হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 2রা ডিসেম্বর শিক্ষা, চাকরি ও খেলা পেপার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া আছে 26শে নভেম্বর থেকে 2রা ডিসেম্বর পর্যন্ত দেওয়া আছে। আজকে আমার এটা পার্ট 2। এর আগে পার্ট 1 করেছিলাম। তোমরা যারা পার্ট 1 দেখোনি বা মিস করে চলে গেছো, তারা দেখো ডিসক্রিপশন বক্সের পার্ট 1 এর লিঙ্ক দেওয়া আছে। তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও, তারপর পার্ট 2 দেখতে শুরু করবে। বন্ধুরা, এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা জানো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। সে কেন্দ্র সরকারি হোক বা রাজ্য সরকারি হোক, প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্ব অপরিসীম গুরুত্ব আছে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে ভিডিওটি দেখবে, শুনবে। যদি তোমাদের ভালো লাগে তবেই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবে। আর যদি খারাপ লাগে ডিসলাইক করে দেবে। আর যদি ভালো লাগে তোমার নিজের বন্ধুর সঙ্গে শেয়ার করবে। কিন্তু আমি তোমাদেরকে একটাই অনুরোধ করবো, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এসব কিচ্ছু দরকার নেই, তোমরা শুধু দেখে যাও। আমি শুধু চাই তোমরা দেখো, তাহলেই হবে। তোমরা জিনিসটা দেখো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই দেখে নাও আজকে পার্ট 2 এর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। বন্ধুরা, আজকে আমাদের সেকেন্ড পার্ট। এর আগে পার্ট 1 করেছিলাম, দেখো লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে পার্ট 1 দেখে নাও। আজকে আমাদের সেকেন্ড পার্ট। আমরা আজকে পুরস্কার ও সম্মান থেকে শুরু করব। প্রথম আছে 14 বছর বয়সে স্নাতক হয়ে রেকর্ড অগস্তর। ভালো করে শোনো, পড়ছি। নজির করলেন মাত্র 14 বছর বয়সে হায়দ্রাবাদের অগস্ত জসওয়াল। ভারতে তিনি প্রথম এত কম বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগ ও সাংবাদিকতায় এই স্নাতক ডিগ্রি পেয়েছেন। মাত্র 9 বছর বয়সে 10ম শ্রেণী পাস করে অগস্ত A to Z পর্যন্ত টাইপ করতে পারেন মাত্র 1.72 সেকেন্ডে। দু হাতেই সমানভাবে লিখতে পারেন। এছাড়া তিনি সঙ্গীত শিল্পী এবং পিয়ানো বাদকও বটে। তো বন্ধুরা, অগস্ত জসওয়ালের ছবিটা দেখে নাও। 14 বছর বয়সে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন। 14 বছর বয়সে স্নাতক হয়ে রেকর্ড অগস্তর। নজির করলেন মাত্র 14 বছর বয়সে হায়দ্রাবাদের অগস্ত জসওয়াল। ভারতে তিনি প্রথম এত কম বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে জনসংযোগ ও সাংবাদিকতায় এই স্নাতক ডিগ্রি পেয়েছেন। মাত্র 9 বছর বয়সে 10ম শ্রেণী পাস করেন অগস্ত। A থেকে Z পর্যন্ত টাইপ করতে পারেন মাত্র 1.72 সেকেন্ডে। দু হাতে সমানভাবে লিখতে পারেন। এছাড়া তিনি সঙ্গীত শিল্পী এবং পিয়ানো বাদকও বটেন। পরের কারেন্ট অ্যাফেয়ার্স, ডগলাস স্টুয়ার্ট পেলেন বুকার পুরস্কার। ডগলাস স্টুয়ার্ট পেলেন বুকার পুরস্কার। নিউ ইয়র্কে বসবাসকারী স্কটিশ লেখক ডগলাস স্টুয়ার্ট পেলেন 2020 সালের বুকার পুরস্কার তার লেখা প্রথম উপন্যাস সুগি বেইনের জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রে গ্রোভ অ্যাটলান্টিক এবং ব্রিটিশ যুক্তরাষ্ট্রে পিকান্ডার নামক প্রখ্যাত প্রকাশনা সংস্থার হাত ধরে স্টুয়ার্ট হলেন স্কটিশ লেখক হিসাবে দ্বিতীয় যিনি বুকার পুরস্কার অর্জন করলেন। এর আগে 1994 সালে জেমস কেলসেন প্রথম স্কটিশ লেখক হিসাবে পুরস্কার পান। তার লেখা বই হাউ লেট ইট ওয়াজ হাউ লেট পুরস্কার হিসেবে 50,000 পাউন্ড অর্থমূল্য দেওয়া হয়। উল্লেখ্য, তিনি এই পুরস্কার লাভ করেন দুবাইয়ে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত লেখক অবনী যোশীকে পরাজিত করে। তো বন্ধুরা দেখো, ডগলাস স্টুয়ার্টের ছবিটা, তিনি পেয়েছেন বুকার পুরস্কার। এবছর তিনি বুকার পুরস্কার পেলেন। ওকে, তো রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। ডগলাস স্টুয়ার্ট পেলেন বুকার পুরস্কার। নিউ ইয়র্কে বসবাসকারী স্কটিশ লেখক ডগলাস স্টুয়ার্ট পেলেন 2020 সালের বুকার পুরস্কার তার লেখা প্রথম উপন্যাস সুগি বেইন এর জন্য। আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রোভ অ্যাটলান্টিক এবং ব্রিটিশ যুক্তরাষ্ট্রে পিকান্ডার নামক প্রখ্যাত প্রকাশনা সংস্থার হাত ধরে স্টুয়ার্ট হলেন স্কটিশ লেখক হিসাবে দ্বিতীয় যিনি বুকার পুরস্কার অর্জন করেছেন। এর আগে 1994 সালে জেমস কেলসন প্রথম স্কটিশ লেখক হিসাবে এই পুরস্কার পান। তার লেখা বই হাউ লেট ইট ওয়াজ হাউ লেট পুরস্কার হিসেবে 50,000 পাউন্ড অর্থমূল্য দেওয়া হয়। উল্লেখ্য, তিনি এই পুরস্কার লাভ করেন দুবাইয়ে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত লেখক অবনী যোশীকে পরাজিত করে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের ডক্টর আগরওয়াল পেলেন AESC অ্যাওয়ার্ড পেলেন ভারতের ডক্টর আগরওয়াল। এশিয়ার মধ্যে প্রথম ভারতের হাত ধরেই অ্যাসোসিয়েশন অফ এক্সিকিউটিভ সার্চ অ্যান্ড লিডারশিপ কনসালট্যান্টস
অর্থাৎ AESC লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড এলো। অ্যাকর্ড ইন্ডিয়ার চেয়ারম্যান এবং অল্টো পার্টনার্সের প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর বিশ আগরওয়াল পেলেন এই পুরস্কার। প্রথম ভারতীয় তথা প্রথম এশিয়ান হিসাবে তিনি এই সম্মান অর্জন করলেন। AESC গ্লোবাল কনফারেন্স অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি। ভালো করে শোনো, ভারতের ডক্টর আগরওয়াল পেলেন AESC অ্যাওয়ার্ড। এশিয়ার মধ্যে প্রথম ভারতের হাত ধরে অ্যাসোসিয়েশন অফ এক্সিকিউটিভ সার্চ অ্যান্ড লিডারশিপ কনসালটেন্টস AESC লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস এলো। অ্যাকর্ড ইন্ডিয়ার চেয়ারম্যান এবং অল্টো পার্টনার্সের প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর বিশ আগরওয়াল পেলেন এই পুরস্কার। প্রথম ভারতীয় তথা প্রথম এশিয়ান হিসাবে তিনি এই সম্মান অর্জন করলেন। AESC গ্লোবাল কনফারেন্স অনুষ্ঠিত হয় ভার্চুয়ালি। পরে কারেন্ট অ্যাফেয়ার্স বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আছে, ভালো করে শোনো। চাঁদ থেকে পাথর আনছে চীন। 2022 সালে চীন মহাকাশ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। 2029 সালে চীন করবে প্রথমবারের জন্য বৃহস্পতি অভিযান। চীনের মহাকাশযান 8 দিন পরে পৌঁছাবে চাঁদের কক্ষপথে। তারপর শুরু হবে চাঁদ থেকে পাথর মাটি সংগ্রহের কাজ। আমেরিকা রাশিয়ার পর চীনই হবে বিশ্বের তৃতীয় দেশ যে চাঁদ থেকে পাথর আনবে। সব ঠিক থাকলে 23 দিন পর চীনা মহাকাশযান আবার ফিরে আসবে ভারতে। ভালো করে শোনো, রিপিট করছি। চাঁদ থেকে পাথর আনছে চীন। 2022 সালে চীন মহাকাশ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। 2029 সালে চীন করবে প্রথমবারের জন্য বৃহস্পতি অভিযান। চীনের মহাকাশযান 8 দিন পরে পৌঁছাবে চাঁদের কক্ষপথে। তারপর শুরু হবে চাঁদ থেকে পাথর মাটি সংগ্রহের কাজ। আমেরিকা রাশিয়ার পর চীনই হবে বিশ্বের তৃতীয় দেশ যে চাঁদ থেকে পাথর আনবে। সব ঠিক থাকলে 22 দিন পর চীনা মহাকাশযান আবার ফিরে আসবে ভারতে। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। আন্টার্কটিকায় গলছে দৈত্যকার বরফ। বিশ্ব উষ্ণায়নের জেরে দক্ষিণ মেরুতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় চাঙড় আইসি সিট ধীরে ধীরে গলতে শুরু করে। এক আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে এমনটাই প্রকাশিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দৈত্যকার চাঙড়টি উচ্চতা প্রায় 3000 মিটার। এই বরফের চাই গলতে শুরু করলে সমুদ্রের জলস্তর উঠে আসবে প্রায় 190 মিটার। আন্টার্কটিকায় গলছে দৈত্যকার বরফ। বিশ্ব উষ্ণায়নের জেরে দক্ষিণ মেরুতে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় চাঙড় আইসি সিট ধীরে ধীরে গলতে শুরু করে। এক আন্তর্জাতিক বিজ্ঞান জার্নালে এমনটাই প্রকাশিত হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে এই দৈত্যকার চাঙড়টি উচ্চতা প্রায় 3000 মিটার। এই বরফের চাই গলতে শুরু করলে সমুদ্রের জলস্তর উঠে আসবে 190 মিটার। নেক্সট আছে আন্তর্জাতিক নিয়োগ। প্রথম আছে গৌরব শর্মা। নিউজিল্যান্ডের সংসদে সংস্কৃত ভাষায় শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ গৌরব শর্মা। প্রধানমন্ত্রী জেসিকা আর্ডার্নের লেবার পার্টির হয়ে যেতেন তিনি। প্রথমে তিনি শপথ বাক্য পাঠ করেন নিউজিল্যান্ডের ভূমিপুত্রদের মাতৃভাষা মাউরিতে, পরে সংস্কৃততে। শপথ গ্রহণ করে তিনি বলেন সংস্কৃত ভাষা ভারতের সমস্ত ভাষাকেই সম্মান করে। তো আন্তর্জাতিক নিয়োগ গৌরব শর্মা। নিউজিল্যান্ডের সংসদে সংস্কৃত ভাষায় শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ গৌরব শর্মা। প্রধানমন্ত্রী জেসিকা আর্ডার্নের লেবার পার্টির হয়ে যেতেন তিনি। প্রথমে তিনি শপথ বাক্য পাঠ করেন নিউজিল্যান্ডের ভূমিপুত্রদের মাতৃভাষা মাউরিতে, পরে সংস্কৃততে। শপথ গ্রহণ করে তিনি বলেন সংস্কৃত ভাষা ভারতের সমস্ত ভাষাকেই সম্মান করে। পরে কারেন্ট অ্যাফেয়ার্স আছে খেলাধুলা থেকে। তো খেলাধুলা দেখো কি আছে। প্রথম আছে জয় পেল ম্যান ইউ হারলো ম্যানচেস্টার সিটি। জয় পেল ম্যান ইউ হারলো ম্যানচেস্টার সিটি। টটেনহামের কাছে 2-0 গোলে হারলো ম্যানচেস্টার সিটি। 21 নভেম্বর ম্যাচের শুরুতে 5 মিনিটের মাথায় প্রথম গোল করে ধাক্কা দেন সন হিউইং মিন। 65 মিনিটে দ্বিতীয় গোল করে পেপার দলের জয়ের আশা শেষ করে ডন গিওভানি। তো এখানে দেখো ছবিটা দেওয়া আছে, ছবিটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ব্রোমের বিরুদ্ধে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। তো ছবিটা দেখতে পাচ্ছ তোমরা। ডন গিওভানি লো সেল সিটিকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থানে উঠে আসে মরিনহোর দল। অন্যদিকে ব্রুনো ফার্নান্ডেজের পেনাল্টির দৌলতে ওয়েস্ট ব্রোমের বিরুদ্ধে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। ফলাফল দাঁড়ায় 1-0। তো ভালো করে শোনো, এটা রিপিট দিচ্ছি। জয় পেল ম্যান ইউ হারলো ম্যানচেস্টার সিটি। টটেনহামের কাছে 2-0 গোলে হারলো ম্যানচেস্টার সিটি। 21 নভেম্বর ম্যাচের শুরুতে 5 মিনিটের মাথায় প্রথম গোল করে ধাক্কা দেন সন হিউইং মিন। 65 মিনিটে দ্বিতীয় গোল করে পেপের দলের জয়ের আশা শেষ করে ডন গিওভানি লো সেলসো। সিটিকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষস্থানে উঠে আসে মরিনহোর দল।
অন্যদিকে ব্রুনো ফার্নান্ডেজের পেনাল্টি দৌড়াতে ওয়েস্ট ব্রোমের বিরুদ্ধে জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড, ফলাফল দাঁড়ায় 1-0। বন্ধুরা, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স, পরের কারেন্ট অ্যাফেয়ার্স। এটিপি ফাইনালে হার রাফা জোকোভিচের। এটিপি ফাইনালের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন নোভাক জোকোভিচ। 7-5, 6-7, 10-12, 7-6, 7-5 সেটে ডমিনিক থিয়েমের কাছে হেরে বিদায় নিলেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা। 3 সেটেই হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছেন দুজনেই। শেষ দুটি সেট টাইব্রেকারে পৌঁছে যায়। একই সঙ্গে রাশিয়ার ড্যানিয়েল মেদভেদের কাছে 6-3-6, 7-6, 6-3 সেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন রাফায়েল নাদাল। তো এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। এটিপি ফাইনালে হার রাফা জোকোভিচের। এটিপি ফাইনালের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন নোভাক জোকোভিচ। 7-5, 6-7, 10-12, 7-6, 7-5 সেটে ডমিনিক থিয়েমের কাছে হেরে বিদায় নিলেন বিশ্বের 1 নম্বর টেনিস তারকা। 3 সেটে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়েছেন দুজনেই। শেষ দুটি সেট টাইব্রেকারে পৌঁছে যায়। একই সঙ্গে রাশিয়ান ড্যানিয়েল মেদভেদের কাছে 3-6, 7-6, 6-3 সেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেন রাফায়েল নাদাল। পরের কারেন্ট অ্যাফেয়ার্স। ISL 2020 উদ্বোধনী ম্যাচে জয় পেল এটিকে কলকাতা। এবছরই এটিকে কলকাতার সঙ্গে গাঁটছড়া বেঁধে দল গড়ে ISL 2020-তে প্রথমবার খেলছে এটিকে মোহনবাগান। এটিকে গত বছর ISL চ্যাম্পিয়ন হয়েছে। ওদিকে মোহনবাগানও গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে 10 ম্যাচ বাকি থাকতেই। গতবার মোহনবাগানে খেলা রয় কৃষ্ণ প্রথম ম্যাচেই গোল করে দলকে জিতিয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছেন। গত 3 মরশুমে যে কেরল ব্লাস্টার্সকে হারাতে পারেনি এটিকে, সেই কেরল ব্লাস্টারের বিরুদ্ধেই জিতল এটিকে মোহনবাগান। গত 3 মরশুমে এটিকে কলকাতা কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে 3 ম্যাচে ড্র ও 3টি ম্যাচে হেরেছিল। এই ম্যাচ জিতে পরবর্তী এসসি ইস্ট বেঙ্গলের সঙ্গে ডার্বি ম্যাচের জন্য মনোবল বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান। তো এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। ISL 2020 উদ্বোধনী ম্যাচে জয় পেল এটিকে কলকাতা। এবছরই এটিকে কলকাতার সঙ্গে গাঁটছড়া বেঁধে দল গড়ে ISL 2020-তে প্রথমবার খেলছে এটিকে মোহনবাগান। এটিকে গত বছর ISL চ্যাম্পিয়ন হয়েছে। ওদিকে মোহনবাগানও গতবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে 10 ম্যাচ বাকি থাকতে। গতবার মোহনবাগানে খেলার রয় কৃষ্ণ প্রথম ম্যাচেই গোল করে দলকে জিতিয়ে নিজের জাত চিনিয়ে নিয়েছেন। উল্লেখ্য, গত 3 মরশুমে যে কেরল ব্লাস্টারকে হারাতে পারেনি এটিকে, সেই কেরল ব্লাস্টারের বিরুদ্ধেই জিতল এটিকে মোহনবাগান। গত 3 মরশুমে এটিকে কলকাতা কেরল ব্লাস্টারের বিরুদ্ধে 3 ম্যাচে ড্র ও 3টি ম্যাচে হেরেছিল। এই ম্যাচ জিতে পরবর্তী এসসি ইস্ট বেঙ্গলের সঙ্গে ডার্বি ম্যাচের জন্য মনোবল বাড়িয়ে নিল এটিকে মোহনবাগান। বন্ধুরা দেখো আমাদের পরের কারেন্ট অ্যাফেয়ার্স। বেস্ট ফুটবলার সম্মানে মনোনীত হলেন মেসি ও রোনাল্ডো। তো ছবিটা দেখতে পাচ্ছ, মেসি আর রোনাল্ডো। 2020 সালের পুরুষ ও মহিলা বিভাগে বিশ্বের সেরা ফুটবলার এর সম্মানের জন্য মনোনয়ন প্রাপকদের নাম ঘোষণা করল ফিফা। পুরুষ বিভাগে মনোনীত হয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুজনেই। শুধুমাত্র মেসি বা রোনাল্ডো নন, পিএসজির নেইমার, রবার্ট লেভানডস্কিদেরও নাম রয়েছে। উল্লেখ্য 2016-17 সালে এই পুরস্কার জেতেন রোনাল্ডো। এবছর 17 ডিসেম্বর ঘোষণা করা হবে সেরা ফুটবলারের নাম। তো বন্ধুরা এটা রিপিট দিচ্ছি, ভালো করে শোনো। বেস্ট ফুটবলারের সম্মানে মনোনীত হলেন মেসি ও রোনাল্ডো। 2020 সালে পুরুষ ও মহিলা বিভাগে বিশ্বের সেরা ফুটবলার এর সম্মানের জন্য মনোনয়ন প্রাপকদের নাম ঘোষণা করল ফিফা। পুরুষ বিভাগে মনোনীত হয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডো দুজনেই। শুধুমাত্র মেসি বা রোনাল্ডো নয়, পিএসজির নেইমার, রবার্ট লেভানডস্কিদেরও নাম রয়েছে। উল্লেখ্য 2016 ও 17 সালে এই পুরস্কার জেতেন রোনাল্ডো। এবছর 17 ডিসেম্বর ঘোষণা করা হবে সেরা ফুটবলারের নাম। বন্ধুরা আমি এই কারেন্ট অ্যাফেয়ার্সটি একবার পড়ব মারাদোনা সম্পর্কে। এটা পড়লে দুবার যদি আমি রিপিট করি তাহলে কিন্তু অনেকটা লেন্থি হয়ে যাবে, তখন ভীষণ অসুবিধা হবে, তাই আমি একবার পড়ছি, ভালো করে শোনো। না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের রাজপুত্র। প্রয়াত হলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার প্রাক্তন ফুটবল অধিনায়ক তথা ফুটবলের রাজপুত্র দিয়েগো আমারন্দো মারাদোনা। গত 26শে নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর। তো ছবিটা দেখতে পাচ্ছ মারাদোনার ছবি, আমরা সকলেই জানি। 30শে অক্টোবর জন্মদিন পালন করেছিলেন মারাদোনা। বেশ কয়েকদিন ধরে আইসোলেশনে ছিলেন তিনি,
কারণ সম্প্রতি এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় এইভাবে ছিলেন তিনি। চলতি মাসের শুরুতেই মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে গত 11 নভেম্বর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। এদিন তার প্রয়াণের খবরে শোকাস্তব্ধ গোটা বিশ্ব। তার মৃত্যুকে বলিউড অভিনেতা অভিষেক বচ্চন অভিহিত করেছেন, ফুটবলের জগতে ঈশ্বরকে হারালাম। একইভাবে কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাকি বলিউড কলাকুশলীরা। শোক প্রকাশ করেছেন বিশ্ব ফুটবলের সম্রাট পেলে। তিনি টুইট করে বলেছেন, কোনো একদিন আকাশের বুকে আমরা একসঙ্গে ফুটবল খেলব। শোকাহত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো টুইট করেছেন, গোটা বিশ্ব এক বিস্ময় প্রতিভাকে চিরকালের জন্য বিদায় জানালো। 1986 বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মারাদোনা। এই বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত হ্যান্ড অফ গড বলে অভিহিত করেন তিনি। এই ম্যাচে 9 জনকে কাটিয়ে শতাব্দীর সেরা গোলটি করেন তিনি। 1994 সালে 2টি ম্যাচ খেলার পরে মাদক বিতর্কে জড়ান তিনি। ফিফা তাকে 1994 বিশ্বকাপ থেকে বহিষ্কার করেন এবং আর্জেন্টিনার দ্বিতীয় পর্ব থেকে বিদায় নেন। আর্জেন্টিনার হয়ে 91টি ম্যাচ খেলেছেন দিয়েগো মারাদোনা, করেছেন 34টি গোল। মারাদোনার কেরিয়ারে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতা ছিল 1982 সালের বিশ্বকাপ। 86 বিশ্বকাপ আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করেন অধিনায়ক মারাদোনা, করেছিলেন 5টি গোল। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে 2টি অনবদ্য গোল ও সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে 2টি অনবদ্য গোল করেছেন তিনি। 90 বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছেন তিনি। সর্বকালের সেরা ফুটবলার বলতে নতুন প্রজন্মের অনেকেই পেলের থেকেও এগিয়ে রাখেন মারাদোনাকে। নাপোলিকে একার হাতে পরপর 3বার সিরিজে খেতাব জেতেন তিনি। তার মৃত্যুতে ফুটবল জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো। বন্ধুরা দেখো পরে কারেন্ট অ্যাফেয়ার্স। 4 গোলে ইংল্যান্ডের কাছে হার আইসল্যান্ডের। নেশনস লিগে 19 নভেম্বর আইসল্যান্ডকে নাস্তানাবুদ করল ইংল্যান্ড। 4-0 গোলে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ডেক্লান রাইস 20 মিনিট, মেসন মাউন্ট 24 মিনিট, ফিল ফোডেন 80 থেকে 84 মিনিট গোল করেন। এদিনই পোল্যান্ডকে 2-1 গোলে হারায় নেদারল্যান্ডস। ডেনমার্ককে 4-2 গোলে হারিয়েছে বেলজিয়াম। চেক রিপাবলিকের কাছে 2-0 গোলে হেরেছে স্লোভাকিয়া। 4 গোলে ইংল্যান্ডের কাছে হার আইসল্যান্ডের। নেশনস লিগে 19 নভেম্বর আইসল্যান্ডকে নাস্তানাবুদ করল ইংল্যান্ড। 4-0 গোলে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ডেক্লান রাইস 20 মিনিট, মেসন মাউন্ট 24 মিনিট, ফিল ফোডেল 80 থেকে 84 মিনিট গোল করেন। এদিনই পোল্যান্ডকে 2-1 গোলে হারায় নেদারল্যান্ডস। ডেনমার্ককে 4-2 গোলে হারিয়েছে বেলজিয়াম। চেক রিপাবলিকের কাছে 2-0 গোলে হেরেছে স্লোভাকিয়া। পরের কারেন্ট অ্যাফেয়ার্স দেখুন কি আছে। আইএসএলে বেঙ্গালুরুর গোয়া ম্যাচে ড্র। 22 নভেম্বর আইএসএলের জমজমাট ম্যাচ অমীমাংসিত থেকে গেল। বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া ম্যাচ 2-2 গোলে শেষ হয়। প্রথমে 27 এবং 57 মিনিটে ক্লেইন্টন সিলভা ও জুগানন বেঙ্গালুরু হয়ে গোল করেন। এরপর 66 এবং 69 মিনিটে গোয়ার হয়ে গোল শোধ করেন ইগর আঙ্গালু। ম্যাচে সেভাবে ছাপ না ফেলার জন্য বেঙ্গালুরুর সুনীল ছেত্রী এবং প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড় ফ্রান গঞ্জালেজকে তুলে নিতে হয়। তো বন্ধুরা ভালো করে শোনো, এটা রিপিট দিচ্ছি। আইএসএলে বেঙ্গালুরু গোয়া ম্যাচ ড্র। 22 নভেম্বর আইএসএলের জমজমাট ম্যাচ অমীমাংসিত থেকে গেল। বেঙ্গালুরু এফসি বনাম এফসি গোয়া ম্যাচ 2-2 গোলে শেষ হয়। প্রথমে 27 এবং 57 মিনিটে ক্লেইন্টন সিলভা এবং জুয়ানন বেঙ্গালুরু হয়ে গোল করেন। এরপর 66 এবং 69 মিনিটে গোয়ার হয়ে গোল শোধ করেন ইগর আঙ্গালু। ম্যাচে সেভাবে ছাপ না ফেলার জন্য বেঙ্গালুরুর সুনীল ছেত্রী এবং প্রাক্তন মোহনবাগানের খেলোয়াড় ফ্রান গঞ্জালেজকে তুলে নিতে হয়। বন্ধুরা আমাদের পরে কারেন্ট অ্যাফেয়ার্স। আইপিএল থেকে 4000 কোটি টাকা লাভ বোর্ডের। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে 4000 কোটি টাকা লাভ করেছে। আরবে অনুষ্ঠিত আইপিএলের টিভি ভিউয়ারশিপ গত বছর থেকে 25% বেড়েছে। প্রতিযোগিতা চলাকালীন মোট 30,008টি পিসিআর করোনা পরীক্ষা করা হয়েছে। খেলার সঙ্গে যুক্ত 1800 জনকে। এর মধ্যে খেলোয়াড়, কোচ সহ সাপোর্ট স্টাফ এবং মালিকপক্ষ আছেন। সূত্রের খবর, আগামী বছর আরও একটি দল যোগ হলে বোর্ডের অতিরিক্ত 800 কোটি টাকা লাভ হবে।
আইপিএল থেকে 4,000 কোটি টাকার লাভ বোর্ডের। ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল থেকে 4,000 কোটি টাকা লাভ করেছে। আরবে অনুষ্ঠিত আইপিএলের টিভি ভিউয়ারশিপ গত বছর থেকে 25% বেড়েছে। প্রতিযোগিতা চলাকালীন মোট 30,000 আরটি-পিসিআর করোনা পরীক্ষা করা হয়েছে। খেলার সঙ্গে যুক্ত 1800 জনকে, এর মধ্যে খেলোয়াড়, কোচ সহ সাপোর্ট স্টাফ এবং মালিপক্ষও আছেন। সূত্রের খবর, আগামী বছর আরও একটি দল যোগ হবে বোর্ডের অতিরিক্ত 800 কোটি যোগ হলে বোর্ডের আরও 800 কোটি টাকা লাভ হবে। বন্ধুরা, এরপর আছে প্রয়াণ। প্রথমে আছে তরুণ গগৈ। আমরা জানি তিনি ছিলেন অসমের মুখ্যমন্ত্রী। প্রয়াত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শ্বাসকষ্ট নিয়ে গত 22শে নভেম্বর থেকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন গগৈ। শেষ পর্যন্ত গত 23শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2001 থেকে 2016 পর্যন্ত তিনি অসমের মুখ্যমন্ত্রী ছিলেন তরুণ গগৈ। প্রয়াত হলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কিছুদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। শ্বাসকষ্ট নিয়ে গত 2রা নভেম্বর থেকে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তরুণ গগৈ। শেষ পর্যন্ত গত 23শে নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 2001 থেকে 2016 সাল পর্যন্ত তিনি অসমের মুখ্যমন্ত্রী ছিলেন। বন্ধুরা দেখো, আমাদের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স কী আছে। অর্থনীতি, ব্যাংকিং ও ব্যবসা বাণিজ্য, এটা আমাদের শেষ কারেন্ট অ্যাফেয়ার্স। ভারতে ভুটানিদের রূপে নেটওয়ার্কের সুবিধা। 20 নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী লোটাই সেরিং যৌথভাবে লঞ্চ করলেন রূপে কার্ড ফেজ 2। এই কার্ডের ফেজ 2 লঞ্চ হওয়াতে ভুটানিরা ভারতে রূপে কার্ডের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের অগাস্ট মাসে দুই দেশের প্রধানমন্ত্রী রূপে কার্ডের ফেজ 1 লঞ্চ করা হয়েছিল, যাতে ভারতের রূপে কার্ড ব্যবহারকারীরা ভুটানের রূপে নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। তো ভালো করে শোনো বন্ধুরা, ভারতে ভুটানিদের রূপে নেটওয়ার্কের সুবিধা। 20 নভেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভুটানের প্রধানমন্ত্রী লোটাই সেরিং যৌথভাবে লঞ্চ করলেন রূপে কার্ডের ফেজ 2। এই কার্ডের ফেজ 2 লঞ্চ হওয়াতে ভুটানিরা ভারতের রূপে কার্ডের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য, 2019 সালের অগাস্ট মাসে দুই দেশের প্রধানমন্ত্রী রূপে কার্ডের ফেজ 1 লঞ্চ করা হয়েছিল, যাতে ভারতের রূপে কার্ড ব্যবহারকারীরা ভুটানের রূপে নেটওয়ার্ক ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে আজকের পার্টটি শেষ পর্যন্ত দেখেছো। যদি তোমরা দেখে থাকো তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা জেনে থাকবে। তো এখানে ভিডিও শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।